দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। আপনারা দেখছেন ছাত্রদের যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন এই মুহূর্তে শাহবাগ থেকে মুভ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হয়েছে সকলে। আপনারা যেমনটি জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এই মুহূর্তে একটি মিটিং চলছে। সকল উপদেষ্টাদেরকে নিয়ে এই মুহূর্তে যমুনাতে একটি মিটিং চলছে। সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত আসতে পারে তার উপরে নির্ভর করে আন্দোলনের গতিপথ হয়তো অন্যদিকে মুভ নিলেও নিতে পারে। কিন্তু এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ যেমনটি বলেছিলেন যে কিছুক্ষণ আগে, যে আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসে তাহলে তারা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিবেন। তারা সেই ঘোষণাকে কেন্দ্র করে, সেই ঘোষণার উপরে নির্ভর করেই কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে সার্জিস আলমকে দেখতে পাচ্ছি। সার্জিস আলম তিনি স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে আমি একটু নেমে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নেতৃত্বে যে এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনটি এই মুহূর্তে গতিপথ চেঞ্জ করে, গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে উপস্থিত হয়েছে। তারা চাচ্ছে আজকের মধ্যেই যেন একটি সিদ্ধান্ত চলে আসে এবং সেই সিদ্ধান্তটি অবশ্যই যেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার বরাবর তাদের যে দাবিটি ছিল যে দীর্ঘ 9 মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি তারা করে আসছেন, সেই দীর্ঘ 9 মাসেও এখন পর্যন্ত কেন এটি বাস্তবায়িত হলো না, এটি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তারা বারবার অভিযোগ করে এসেছিলেন। কিন্তু এই আন্দোলনের দানা বাঁধে সেই দিন থেকে, যেদিন হাসনাত আবদুল্লাহকে গাজীপুরে আঘাত করা হয়, হামলা করা হয়। হাসনাত আবদুল্লাহর হামলার পরবর্তী দিনেই কিন্তু আমরা দেখেছি আবার আমাদের বাংলাদেশের সাবেক যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করেন এবং তার এই বাংলাদেশ ত্যাগে সহায়তা করেছে হয়তোবা বাংলাদেশেরই উপর মহলের কোনো লোকজন, এমনটি প্রশ্ন করছেন ছাত্র জনতা সকলেই। সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনটি দানাবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা ধীরে ধীরে হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবিটি তোলেন, পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হয়েছেন। তারা সকলে চাচ্ছেন যে দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। কারণ আওয়ামী লীগ দীর্ঘ 17 বছরে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে একটি ঘটনাই কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। তারপরেও কেন এত হত্যাযজ্ঞ চালানোর পরেও কেন সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, সেটি একটি বড় প্রশ্ন। সেই দাবি থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি চলছে, তাদের এই বিক্ষোভটি চলছে। সেই বিক্ষোভে এই মুহূর্তে শাহবাগ থেকে তারা অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তাদের এই যে আন্দোলনের গতিপথ পরিবর্তন করার কারণে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রচণ্ড প্রহরা দিয়েছে তারা। সেই ইন্টারকন্টিনেন্টালের ঠিক আমরা যদি বলি পশ্চিম পাশে অবস্থান নিয়েছে, ঠিক বাংলা মোটরের রোডটিতে। আপনারা দেখছেন যে ছাত্রদেরকে উজ্জীবিত রাখার জন্য স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছেন এই নেতৃত্বে যারা আছেন, এই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন, তারা কিন্তু ছাত্র জনতাকে উদ্বুদ্ধ রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। সেই স্লোগানগুলো কিন্তু আসলে সকলকে উজ্জীবিত রাখছে। আমরা এই মুহূর্তে দেখছি হাসনাত আবদুল্লাহ তিনি আসলে সকলকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আমরা ছাত্ররা যেন পুলিশের সাথে কোনো ধরনের বা বাহিনীর সাথে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না পড়েন, সেই বিষয়টিও তারা নজরে রাখছেন। আমরা দেখেছি যে ছাত্ররা একটি প্রোটোকল মেনটেন করে চলছেন, তারা একটি ব্যারিকেড দিয়ে রেখেছেন। সেই ব্যারিকেডের বাহিরে যেন কেউ যেতে না পারে সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। আশা করা হচ্ছে যে হয়তোবা আজকের মধ্যেই একটি সিদ্ধান্ত চলে আসবে। তারা চাচ্ছেন আজকের মধ্যে যেন কোনো সিদ্ধান্ত চলে আসে।